আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমরা শিখেছিলাম আমি ভাত খাই, আই ইট রাইস, অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে বাক্য গঠন করেছিলাম। আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, অর্থাৎ আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ হলো গতমান বর্তমানকাল, অর্থাৎ বর্তমানে ঘটতেছে এমন কিছু। যেমন কোনো কাজ বর্তমানে চলতেছে, এখনও শেষ হয়নি, তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে থাকি। যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, কিন্তু আমার ভাত খাওয়া এখনও শেষ হয়নি, তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমি বিরিয়ানি খাই, আই ইট বিরিয়ানি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব আমি বিরিয়ানি খাচ্ছি বা খাইতেছি। তাহলে চলুন আমরা বাক্যগুলো দেখে নিই। আমি বিরিয়ানি খাচ্ছি বা খাইতেছি, এটার ইংরেজি কী হবে? আই অ্যাম ইটিং বিরিয়ানি। আই অ্যাম ইটিং বিরিয়ানি। আমি বিরিয়ানি খাচ্ছি বা খাইতেছি। আমি আম খাচ্ছি বা খাইতেছি, এটার ইংরেজি কী হবে? এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং ম্যাঙ্গো। আই অ্যাম ইটিং ম্যাঙ্গো। আমি আম খাচ্ছি বা খাইতেছি। আমি কলা খাচ্ছি। আই অ্যাম ইটিং ব্যানানা। আমি কলা খাচ্ছি বা খাইতেছি। আমি কাঁঠাল খাচ্ছি, এটার ইংরেজি কী হবে? আই অ্যাম ইটিং জ্যাকফ্রুইট। আই অ্যাম ইটিং জ্যাকফ্রুইট। আমি কাঁঠাল খাচ্ছি বা খাইতেছি। তাহলে বন্ধুরা, আমি আপেল খাচ্ছি, এটার ইংরেজি কী হবে? আই অ্যাম ইটিং অ্যাপল। আই অ্যাম ইটিং অ্যাপল। আমি আপেল খাচ্ছি বা খাইতেছি। আমি ইলিশ মাছ খাচ্ছি বা খাইতেছি, এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং হিলসা ফিশ। আই অ্যাম ইটিং হিলসা ফিশ। আমি তরমুজ খাচ্ছি বা খাইতেছি, এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং ওয়াটারমেলন। আই অ্যাম ইটিং ওয়াটারমেলন। আমি তরমুজ খাচ্ছি বা খাইতেছি। আমি নাস্তা খাচ্ছি বা খাইতেছি, তাহলে এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং ব্রেকফাস্ট। আই অ্যাম ইটিং ব্রেকফাস্ট। আমি নাস্তা খাচ্ছি বা খাইতেছি। তারপরে আসেন, আমি নারিকেল খাচ্ছি বা খাইতেছি, তাহলে এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং কোকোনাট। আই অ্যাম ইটিং কোকোনাট। আমি নারিকেল খাচ্ছি। আমি আনারস খাচ্ছি বা খাইতেছি, এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং পাইনঅ্যাপল। আই অ্যাম ইটিং পাইনঅ্যাপল। আমি আনারস খাচ্ছি বা খাইতেছি। আমি ভাত খাইতেছি, এটার ইংরেজি হবে আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। এখানে খেয়াল করেন বন্ধুরা, আই অ্যাম ইটিং এই পর্যন্ত সেন্টেন্সটা ঠিক আছে। আর বাকি যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটাতে আপনি যেটা খাচ্ছেন, যে আইটেমটা আছে আপনি খাচ্ছেন, ওই আইটেমটার নাম এই খালি জায়গাটাতে বসবে। তাহলে দেখেন বন্ধুরা, খাওয়ার আইটেম যতগুলো আছে সবগুলো আইটেম এখানে বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে আমরা এই বাক্যগুলো গঠন করতে পারি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যেমন আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, এটার ইংরেজি হলো আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। আবার আমরা এখানে যদি বলি সে ভাত খাচ্ছে, তাহলে সেটা তার ইংরেজি কী হবে? হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে বা খাইতেছে। হি ইজ ইটিং রাইস। হি অথবা শি, এখানে হি অথবা শি আমরা ব্যবহার করতে পারি। তাহলে হি অথবা শি আমরা এখানে ব্যবহার করে বলতে পারি হি অথবা শি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, তারা ভাত খাচ্ছে,
দে আর ইটিং রাইস, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে বা খাইতেছে। বন্ধুরা এখানে আমরা জানি আয়ের সাথে এম হয়, সি অথবা হির সাথে ইজ হয়, দের সাথে আর হয়। ঠিক আছে, এই তিনটা সেন্টেন্স বন্ধুরা আপনারা ভালোভাবে শিখবেন। শিখলে আপনারা এই তিনটা সেন্টেন্স দিয়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি আশা করি আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা আমি মনে করি আপনারা এই সেন্টেন্সগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তাছাড়া যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।